প্রেমের টানে বাংলাদেশ ছেড়ে ভারতে গেলেন ৭৬ বছরের তরুণী। সাদা পানি খেয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। কিরে তো মুড অফ গান, আন্দোলন তো সফল হয়েছে। আসলে কি সফল হয়েছে? চারিদিকে দেখছিস না, মন্দির, তারপর সংখ্যালঘুদের উপর কত পরিমাণ অত্যাচার হচ্ছে, হামলা হচ্ছে। আমরা কি এমন দেশ চেয়েছি? কখনোই তো এমন দেশ আমরা চাই না। আমরা তো আমাদের দেশকে ভালোবাসি, সবাই একসাথে থাকতে চাই। হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার আদাব। তো আসলে আমরা তো এখন স্বাধীন, তাই না? আমরা ছাত্র সমাজ এখন স্বাধীন, কিন্তু কিছু ঘটনা এই থেকে স্বাধীন হওয়ার পরে আমাদের দেশে ঘটে গেছে। বিভিন্ন জায়গায় আপনার ভাঙচুর, অনেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, অন্যান্য সম্প্রদায়ের বাসায় হামলা বা তাদের প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা। এগুলো তো আমরা তো এমনটা চাইনি, তাই না? এটা তো আমাদের যারা করতেছে, কারা করতেছে আমরা জানি না, কিন্তু আমাদের ছাত্র সমাজের উপরেই তো এটা রিফ্লেক্ট করতেছে। আর ছাত্ররা কখনো, আমি আশা করি আমরা ছাত্র সমাজ কখনো কোনো রাষ্ট্রীয় সম্পদ এর ক্ষতি করব, এটা আমরা চাই না। সুতরাং কালকে থেকে সারা দেশে প্রচুর পরিমাণে গুজব রটাচ্ছে। আমরা এই গুজব পেয়ে কান না দিই এবং একে অন্যের পাশে থাকি। আমাদের এই ছাত্র আন্দোলন যাতে বৃথা না যায়, আমরা এই ধ্বংসযজ্ঞ থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করি। আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আর এই ছাত্র সমাজ যারা এই আন্দোলনকে সফলতা দান করেছে, তারা কখনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। সুতরাং আমরা সকল প্রকার অন্যায় থেকে নিজেদেরকে বিরত রাখি। আমরা কেউ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করি, এগুলা আমাদেরই টাকায় তৈরি করা। এগুলা নষ্ট করলে পরবর্তীতে আমাদেরই এগুলা তৈরি করতে হবে। তাই আমরা আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করি। যতক্ষণ পর্যন্ত ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধর্ম, বর্ণ এবং জাতির লোকজন সুরক্ষিত নয়, ততক্ষণ পর্যন্ত আমাদের সফলতা নয়। আমাদের মনে রাখতে হবে এই আন্দোলনটা ছাত্রদের মাধ্যমে শুরু হয়েছিল এবং ছাত্রদের দিয়েই শেষ হয়েছে। এই জয়টা আমাদের প্রত্যেকের এবং আমাদের প্রত্যেক ছাত্রদের। আন্দোলন করলেও ছাত্রদের সাথে সকল পেশার লোকজন ছাত্রদেরকে সহযোগিতা করেছে, যেমন ডাক্তার, আইনজীবী, শিক্ষক, ইঞ্জিনিয়ার, সকলের প্রচেষ্টায় বাংলাদেশ আজ স্বাধীন। ইতিহাস সাক্ষী 1971-এ কিভাবে সকল বাঙালি জাতি মিলে এই দেশটাকে স্বাধীন করেছে। আমরা ইতিহাস তো দেখি নাই, চোখে দেখি নাই, কিন্তু 2024-এ আমরা এর বাস্তব রূপ দেখেছি। কিভাবে সবাই মিলে আবার বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে গড়ে তুলেছে, বাংলাদেশ 2.0। সুতরাং আমরা এই দেশে কোনো সহিংসতা না ঘটে এই দেশের সম্পদকে রক্ষা করা এবং দেশকে উন্নয়ন রাষ্ট্র হিসেবে গড়ে তোলা আমাদের সবার কর্তব্য।